প্রিয় ছোট শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আজকে আমি ষষ্ঠ শ্রেণীর গণিত বিষয়ের পাটিগণিত অংশ থেকে অনুপাত নিয়ে আলোচনা করব, যা তোমাদের পরবর্তী শ্রেণীতে কাজে লাগবে। এছাড়াও যখন তোমরা চাকরি পরীক্ষায় অংশগ্রহণ করবে তখনও অনুপাত থেকে প্রশ্ন আসবে। তো অবশ্যই খুব ভালোভাবে তোমাদের শিখতে হবে। তো চলো আমরা প্রথমে অনুপাত নিয়ে কিছু আলোচনা করব, তারপর আলোচনার সাপেক্ষে আমরা গাণিতিক সমস্যার সমাধান করব। শিক্ষার্থী বন্ধুরা, অনুপাত কি? অনুপাত আসলে অনুপাত বলতে কি বোঝায়? অনুপাত হলো দুটি বস্তুর বা জিনিসের মধ্যকার পার্থক্য। বলো কীরকম? রহিম এবং করিম দুই বন্ধুর বয়স, একজনের মনে করো 6 বছর, একজনের 7 বছর। তাহলে এখানে বয়স কার? রহিম, করিম। কার বয়স বেশি? করিমের। রহিম থেকে করিমের বয়স বেশি। আমরা এটাকে যদি অনুপাত আকারে লিখি তাহলে কীভাবে লিখব? 6:7 অথবা 7:6। তোমাদের আরো একটি বিষয় জানা খুব জরুরি, অনুপাত একটি ভগ্ন অংশ। তোমরা কিন্তু এটা অবশ্যই মনে রাখবে। কীভাবে দেখো একটু। 6:7 এটাকে লেখা যায় 6/7। অনুপাতে দুইটি বিষয়, অনুপাতের বামে একটা, ডানে একটা। বামে তার মানে প্রথম যে অংশ থাকবে তাকে বলা হয় পূর্ব রাশি, আর ডানে যে থাকে তাকে বলা হয় উত্তর রাশি। তাহলে অনুপাতের যে প্রাথমিক ধারণা আমরা পেলাম। এখন বিভিন্ন প্রকার অনুপাত নিয়ে আমরা আলোচনা করব, নিশ্চিত আমরা শেষ পর্যন্ত থাকবে। দেখো আমরা বিভিন্ন অনুপাত নিয়ে আলোচনা করি। প্রথমে হলো সমতুল অনুপাত। সমতুল অনুপাত, এই অনুপাতের যেমন মনে করো 5:7। শূন্য ব্যতীত, মানে শূন্য লেখা যাবে না, শূন্য ব্যতীত পূর্ব এবং উত্তর রাশিকে যে কোনো অঙ্ক দ্বারা গুণ করলে একই হবে। কিরকম দেখো, 5 × 1 2 2, 7 × 10 14। ঠিক তেমনি 10 এবং 14কে 2 দ্বারা ভাগ করলে কি হবে? তার মানে কি হলো যে পূর্ব রাশি এবং উত্তর রাশিকে শূন্য ব্যতীত কোনো সংখ্যা দ্বারা গুণ করলে অনুপাত একই হবে। যেমন দেখো, মানে 3 দ্বারা গুণ করলে 3 × 5 = 15, 3 × 7 = 21। আবার যদি আমি 3 দ্বারা ভাগ করি তাহলে কিন্তু এটাই হয়। এটাকে বলা হয় কি? সমতুল অনুপাত। এবার হলো লঘু অনুপাত। পাঁচ ইস্টু 7। লঘু অনুপাত হলো পূর্ব রাশি ছোট, উত্তর রাশি বড়, সে অনুপাতকে বলা হয় লঘু অনুপাত। তাহলে গুরু অনুপাত কি? ঠিক এর উল্টো, পূর্ব রাশি ছোট, উত্তর রাশি, পূর্ব রাশি বড়, উত্তর রাশি ছোট। তাহলে লঘু এবং গুরু অনুপাত একে অপরের বিপরীত। দেখো আমি আবার একটু আলোচনা করি। লঘু হলো পূর্ব রাশি ছোট, উত্তর রাশি বড়। গুরু অনুপাত হলো পূর্ব রাশি বড়, উত্তর রাশি ছোট। এবার হলো একক অনুপাত। দেখো
একক অনুপাত যখন পূর্ব রাশি এবং উত্তর রাশি একই হবে। কিরকম দেখো, 2:2। আমি যদি উভয়কে 2 দ্বারা ভাগ করি তাহলে কত হবে? 1:1। একক অনুপাতের সংজ্ঞা হলো কি, পূর্ব রাশি এবং উত্তর রাশি একই হবে। এটা হলো কি মিশ্র অনুপাত। মিশ্র অনুপাত হলো একাধিক অনুপাত থাকবে। যেমন দেখো 5:7 ও 7, আমি অন্য ধরি 2:3, একটা অনুপাত এবং একটা অনুপাত। এক্ষেত্রে কথা হলো এই যে অনুপাত এটার পূর্ব রাশি আর এই দ্বিতীয় যে অনুপাত এর পূর্ব রাশি, এই দুটো গুণ করতে হবে। কিরকম দেখো, 5 গুণ 2 7 গুণ 3, মানে 10:21। এটাকে বলা হয় মিশ্র অনুপাত। শিক্ষার্থী বন্ধুরা, এবার আমরা শিখব ব্যস্ত অনুপাত। দেখো কিভাবে। ব্যস্ত অনুপাত হলো কোন একটা অনুপাত দেওয়া থাকবে, যেমন মনে করো 6:3, এই অনুপাত দেওয়া আছে। এর ব্যস্ত অনুপাত হলো উত্তর রাশি হবে পূর্ব রাশি আর পূর্ব রাশি হবে উত্তর রাশি, জাস্ট উল্টো যাবে। কিভাবে দেখো, 3:6, এটাকে বলা হয় ব্যস্ত অনুপাত। আমরা আজকে বিভিন্ন অনুপাত নিয়ে আলোচনা করলাম, নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো। এখন আমরা তোমাদের পাঠ্য বই 2.1 থেকে চেষ্টা করব কয়েকটি গাণিতিক সমস্যা সমাধানের। চলো শিক্ষার্থী বন্ধুরা, বোর্ডে একটি অঙ্ক দেখতে পাচ্ছ, তোমাদের পাঠ্য বইয়ের 2.1-এর 7 নং গাণিতিক সমস্যা। 9:16 অনুপাতটিকে ব্যস্ত অনুপাতে প্রকাশ করো। এটা এক কথায় উত্তর। তার মানে তোমাদের সৃজনশীল প্রশ্নের ক নম্বরে থাকবে। তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো, একটি লাইনের মাধ্যমে শেষ। সমাধান ব্যস্ত অনুপাত সমান 16:9। অ্যান্সার। বড় জোর এর সামনে লিখতে পারো এত এর ব্যস্ত অনুপাত। দেখো 9:16 এর ব্যস্ত অনুপাত 16:9। আমরা খুব সুন্দর করে ছোট্ট একটি গাণিতিক সমস্যা সমাধান করলাম। শিক্ষার্থী বন্ধুরা, এবার আমরা 9 নং গাণিতিক সমস্যা। 550 টাকা, 550 টাকাকে 5:6 ও 4:7 অনুপাতে ভাগ করো। অনুপাতে ভাগ করো। তাহলে এখানে কিন্তু দুইটি গাণিতিক সমস্যা, 5:6 একটি এবং 4:7 একটি। দেখো আমরা কিভাবে সমাধান করি। দেওয়া আছে অনুপাত প্রথম কত, 5:6। অনুপাতের যোগফল 5 যোগ 6 11। আমরা যোগফল কত পেলাম, 11। এখন হলো মূল অঙ্ক। প্রথম অংশ মোট কত, 550। 550 এর মোট যে যোগফল তা হবে নিচে। প্রথম অংশ কত ছিল, 5 হবে উপরে। সিম্পল, 11 অক্ষে 11, 5 11
55 এই শূন্য এখানে, তাহলে কি হলো 50। 50 এর বলতে কি গুণ, 50 গুণ 5 কত হয় 250। তার প্রথম অংশ, তাহলে 5 এর জন্য কত 250। ঠিক তেমনি 6 এর জন্য কত, তার মানে দ্বিতীয় অংশ আমরা এর পাশে করি। দ্বিতীয় অংশ 550 এর 11, দ্বিতীয় অংশ কত 6। তাহলে কি হলো 50 গুণ 6, 5 7 30 এই শূন্য 300। তাহলে দেখো প্রথম অংশ 250, দ্বিতীয় অংশ 300। 550 কে 5:6 অনুপাতে ভাগ করলে কত হবে, প্রথম অংশ হবে 250 আর দ্বিতীয় অংশ হবে 300। তোমরা সুন্দর করে এটা তুলে নাও। আমরা এরপরে 4:7 এটা করব, ঠিক একই নিয়মে। শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা 4:7, তাহলে মুছবো না, কিন্তু এই লেখার উপরেই লিখবো কি হবে দেখো। অনুপাত কত দেওয়া আছে 4:7, 4:7। অনুপাতের যোগফল এটা মুছবো, 4 যোগ 7 কত 11। তাহলে প্রথম অংশ জাস্ট এখানে হবে কত, প্রথম অংশ কত 4, এখানে প্রথম অংশ কত 4, আর গুণ করলে হবে 4 50 200। ঠিক তেমনি শুধু একটা চেঞ্জ হয়ে যাবে কত 7, 50 গুণ 7 280। তো নিশ্চয়ই বুঝতে পারছো যে আমরা খুব সহজে একটি গাণিতিক সমস্যা কিভাবে সমাধান করলাম। নিশ্চয়ই মনোযোগ দিয়ে তুলবা। একটা কথা বারবারই বলি, শুধু খাতায় নয় কিন্তু শিক্ষার্থী বন্ধুরা, মাথায় কিন্তু তুলে নিতে হবে। তুলে নাও। শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা চেষ্টা করেছি অনুপাতের বেসিক বিষয় আলোচনা করার এবং তা অনুযায়ী কয়েকটি গাণিতিক সমস্যা সমাধানের। নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো। তোমরা বুঝতে পারলে আমার কষ্ট সার্থক। তো আজকে পর্যন্তই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। ও হ্যাঁ, একটি কথা, যদি আমার ক্লাস ভালো লাগে তোমরা অবশ্যই অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, লাইক দিবে, কমেন্ট করবে এবং শেয়ার করবে বন্ধুদের মাঝে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো।